হয়তো এই মাটিতেই ছোটবেলায় হাঁটাচলা করতেন। তার ছোটবেলার কোমল পায়ের স্পর্শ পড়েছে এই মাটিতে। মাত্র 18 বছর বয়সী বিপ্লবীকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। হয়তো ক্ষুদিরাম বসু আজকে আমাদের মধ্যে নেই, চলে গিয়েও যিনি বিপ্লবীর আগুন জ্বেলে দিয়েছিলেন, হাসি মুখে যিনি মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, তারই নাম ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম মোড় থেকে বাঁ দিকে মোহবনী গ্রাম। এই মোহবনী গ্রাম যাওয়ার পূর্বেই প্রথমে পড়ে শহীদ ক্ষুদিরাম বসু তোরণ। এই তোরণটিকে দেখলে মনে হয় শহীদ ক্ষুদিরাম বসু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চিরঞ্জিত, আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শহীদ ক্ষুদিরাম বসুর বাড়ি যাওয়ার এক অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শহীদ ক্ষুদিরাম বসু 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। পিতা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। 3 বোনের কোলে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম বসুর জন্মের আগে 2 দাদা মারা যাওয়ায় ক্ষুদিরাম বসুকে বাঁচাতে তখনকার সময়ের প্রথা অনুযায়ী 3 মুঠো খুদের বিনিময়ে তার বড় দিদির কাছে বিক্রি করে দেওয়া হয়। 3 মুঠো খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। ক্ষুদিরাম বসুর বয়স যখন 5 বছর, তখন তার মা মারা যান। এর 1 বছর পর তার পিতারও মৃত্যু হয়। ছোটবেলা থেকে ক্ষুদিরাম বসু তার বড় দিদির কাছে লালন পালন হয়। বড় দিদি অপরূপা রায়ের স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরাম বসুকে তমলুকের হ্যামিল্টন স্কুলে ভর্তি করে দেন। অল্প বয়সেই অনুশীলন সমিতিতে যোগ দিয়ে বিখ্যাত বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষের নজরে আসেন। 15 বছর বয়স থেকেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা সক্রিয় বিপ্লবী কাজকর্মের সাথে নিজেকে যুক্ত করেন ক্ষুদিরাম বসু। 1907 সালে বারীন্দ্র কুমার ঘোষ এবং হেমচন্দ্র কানুনগো প্যারিসে যান নিকোলাস সাফ্রান্সিসকোর থেকে বোমা বানানো শিখতে। 1 বছর পরে দেশে ফিরে এসে তারা সে সময়ের অত্যাচারী ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যা করার সিদ্ধান্ত নেন। বহু পরিকল্পনার পরে সেই কাজের দায়িত্ব নেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। পরিকল্পনা অনুসারে নির্দিষ্ট জায়গা থেকে বোমা ছোড়াও হয়, কিন্তু তথ্য আদান প্রদানের ত্রুটির কারণে ভুল গাড়িতে লক্ষ্যভেদ হওয়ায় সেই বোমার আঘাতে মারা যান মিসেস কেনেডি এবং তার কন্যা। ক্ষুদিরাম বসুকে পরের দিন রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ বাহিনী। তার কাছ থেকে 37 রাউন্ড কার্তুজ এবং নগদ 30 টাকা বাজেয়াপ্ত করা হয়। আদালতে শুরু হয় বিচার। ইতিহাসে সেই মামলা মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা নামে প্রখ্যাত। মামলার রায়ে ক্ষুদিরাম বসুর মৃত্যুদণ্ডের হুকুম হয়। 1908 সালে 11 আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মোহবনী গ্রামে। এই সেই মোহবনী, আর এখান থেকেই মোহবনী গ্রামের রাস্তা শুরু। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক ক্ষুদিরাম বসুর বাড়ি। অকুতভয় এই বিপ্লবীর হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ার কথা আজও ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক কিংবদন্তি। ওনাকে উত্তেজিত করে বোমা ছুড়তে রাজি করানো হয়নি। স্বেচ্ছায় নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করেই উনি বোমা ছোড়ার মত দিয়েছিলেন। বোমা যদি আসল উদ্দেশ্যও সাধিত করত, তাহলেও যে ধরা পড়লে ফাঁসি হবে তা উনি নিজেও জানতেন, অন্যরাও জানতেন। নিশ্চিত মৃত্যুর সম্ভাবনা থাকা সত্ত্বেও সশস্ত্র বিপ্লবীর কর্তব্য পালনে তার পা কাঁপেনি। এটাই হলো সেই বিপ্লবী উত্তরাধিকারের সারাংশ। ঠিক
এই কারণেই এনাদের ভয় পেত ব্রিটিশ সাম্রাজ্যবাদ। ক্ষুদিরাম বসু পরাক্রমী শাসকের বুকে ত্রাস জাগিয়ে তোলার নাম। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত ক্ষুদিরাম বসুর জন্মস্থান এবং জন্মভিটে। আমার ঠিক পেছনেই রয়েছে, এই হচ্ছে ক্ষুদিরাম বসুর বাড়ি যাওয়ার মেন গেট। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। মেন গেট দিয়ে ঢোকার ডান দিকেই রয়েছে বিশ্রামাগার, যার নাম ক্ষুদিরামে কিছুক্ষণ। এই হলো ক্ষুদিরাম বসুর জন্মস্থানের প্রধান গেট। আমরা এই গেট ধরে চলেছি বহু প্রতীক্ষিত সেই ক্ষুদিরাম বসুর বাড়ি। খুব সুন্দরভাবে একটা পার্ক করা রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই পার্কটি। ক্ষুদিরাম বসুর নামে এই পার্কে প্রবেশের শুরুতেই দেখতে পেলাম ক্ষুদিরাম বসুর নামে রয়েছে মাল্টি জিম ও পাঠাগার। চলে এলাম ক্ষুদিরাম বসুর জন্মস্থান মোহবনী গ্রাম, এবং এই যে বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে ক্ষুদিরাম বসুর নামে যে পার্কটি, এবং তার সামনে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি পাঠাগার। এখানেই খুব সম্ভব ক্ষুদিরাম বসুর নামে যে পাঠাগারটি করা হয়েছে তাতে বিভিন্ন রকম বই সামগ্রিক হয়তো রাখা হয়। পাঠাগারের পাশেই রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর বাস্তুভূমি সংরক্ষণকে কেন্দ্র করে একটি শিলান্যাস, যা এই প্রাচীর উদ্বোধন করেছেন উদ্বোধক প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় সুকুমার সেনগুপ্ত। এবং তার ঠিক পরেই দেখতে পেলাম শহীদ ক্ষুদিরাম বসুর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক অবক্ষ মর্মর মূর্তি। যেই জায়গায় ক্ষুদিরাম বসুর এই মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে, জানতে পারা গিয়েছে এখানেই নাকি ক্ষুদিরাম বসুর বাড়ি ছিল। মাত্র 3 মুঠো খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। 1889 সালের 3রা ডিসেম্বর ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে, যার মর্মর মূর্তি রয়েছে মাথা উঁচু করে, সেই শহীদ ক্ষুদিরাম বসু আমার ঠিক সামনেই রয়েছে। শহীদ ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে আমাদের এই দেশের জন্য নিজের জীবন বলিদান করেন। ভারত অর্থাৎ আমাদের দেশ, এই দেশকে স্বাধীন করতে হবে ব্রিটিশদের হাত থেকে। পরাধীন ভারতকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করতে হবে। তাই শহীদ ক্ষুদিরাম বসুর মতো মাত্র 18 বছর বয়সে নিজের আত্মবলিদান করেন। এই সেই মাটি, যেই মাটিতে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। আমি গর্বিত আমি এই মোহবনী গ্রামের ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে আসতে পেরে। ক্ষুদিরাম বসু এক আবেগের নাম, ক্ষুদিরাম বসু এক বিপ্লবের নাম। ক্ষুদিরাম বসু দেশ সেবার পাশাপাশি মানব সেবায়ও নিজেকে নিয়োজিত করেছিলেন। অর্থাৎ দুস্থ মানুষদের বস্ত্রদান থেকে শুরু করে বন্যা কবলিত এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার থেকে শুরু করে কলেরা মহামারীর সময় কলেরা রোগীর পাশে থেকে সেবা শুশ্রূষা করা, এই সকল সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। এই হলো ক্ষুদিরাম বসুর জন্মভিটে।
যা প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এবং তার পেছনেই রয়েছে ক্ষুদিরাম বসুর কাকা জ্যাঠার বংশের লোকজনের ঘরবাড়ি, যা এখনও মাটির বাড়ি হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো এখানেই বাড়ি ছিল ক্ষুদিরাম বসুর। আজকে সেই বাড়ি দেখতে না পাওয়া গেলেও দেখতে পাওয়া যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ক্ষুদিরাম বসুর সেই মর্মর মূর্তি। এই মাটিতেই জন্মেছিলেন ক্ষুদিরাম বসু। হয়তো এই মাটিতেই ছোটবেলায় হাঁটাচলা করতেন। তার ছোটবেলার কোমল পায়ের স্পর্শ পড়েছে এই মাটিতে। একবার বিদায় দে মা, ঘুরে আসি আসি আসি, পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আহা, কি মধুর গান! 1966 সালে লতা মঙ্গেশকরের কণ্ঠে ক্ষুদিরাম বসুর উদ্দেশ্যে এই গান গাওয়া হয়েছিল। যেই গান শুনলে আজও আমাদের শরীরে কাঁটা দিয়ে ওঠে। ক্ষুদিরাম বসুর বাস্তব জীবনকে লক্ষ্য করে এই গান। হাসতে হাসতে নিজের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। তার এই দেশের জন্য আত্মবলিদান জাগিয়েছিল যুব সমাজকে, প্রেরণা দিয়েছিল দেশ স্বাধীনতার জন্য যুব সমাজকে। রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর নামে এই গ্রন্থাগার। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী জননেতা ও পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী শ্রদ্ধেয় বিনয় কৃষ্ণ চৌধুরী কর্তৃক এই গ্রন্থাগারটি উদ্ঘাটন হয়েছিল, যা এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে রয়েছে। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসির সাজা হয়। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার অপরাধে ক্ষুদিরামের ফাঁসি হয়। যখন ওনাকে রেল স্টেশন থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বহু ভিড় জমে গিয়েছিল রেল স্টেশনটিতে। কারণ তখনকার সময়ে বিভিন্ন বিপ্লবী থাকলেও মাত্র 18 বছর বয়সী বিপ্লবীকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। হয়তো ক্ষুদিরাম বসু আজকে আমাদের মধ্যে নেই, চলে গিয়েও যিনি বিপ্লবীর আগুন জ্বেলে দিয়েছিলেন, হাসি মুখে যিনি মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, তারই নাম ক্ষুদিরাম বসু। এছাড়াও রয়েছে ক্ষুদিরাম মঞ্চ। ক্ষুদিরাম বসুর নামে এই পার্কে ক্ষুদিরাম বসুর জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হয়ে থাকে। বিভিন্ন নেতা মন্ত্রীরা আসেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য থেকে ক্ষুদিরাম বসুর জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হয়ে থাকে এই পার্কে। বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান, জন্মভিটেতে। যদিও ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তি ছাড়া এখানে সেরকম দেখবার কিছু নেই, তবুও এই জন্মভিটে, জন্মস্থানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কিন্তু তবুও কোথাও যেন একটা খুঁত রয়ে যায়। অর্থাৎ এই যে জন্মস্থান, জন্মভিটে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটা মাটির বাড়ি, যেটা এখানে যেটা জানতে পেরেছি যে ক্ষুদিরাম বসুর কাকা জ্যাঠার কোনো বংশ
পরম্পরায় এই বাড়িটা এখনও পর্যন্ত রয়েছে এবং চারিদিকে পাশাপাশি কিছু মাটির বাড়িও রয়েছে। এখানে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির সাথে সাথে বিভিন্ন গ্রন্থাগার পাঠাগার তৈরি করলেও যদি ক্ষুদিরাম বসুর বাড়িটা এখানে থাকতো হয়তো ভেঙে চুরে যেত। আজকে মাটির বাড়ি 100 বছরের অধিক অনেক বাড়ি থাকে, যদি এখানে থাকতো আজকে সেই বাড়ি স্পর্শ করতে পারতাম, সেই বাড়িকে ছুঁয়ে দেখতে পারতাম।